কাবা শরীফের একজন ইমাম আছে, ওই ইমামের নাম হলো আব্দুর রহমান আস-সুদাইসি। ওই আব্দুর রহমান আস-সুদাইসি টানা 40 বছর পর্যন্ত একটানা কাবার বড় ইমাম। এত দামি ইমাম আল্লাহ পাক ওনারে বানায়া দিল। কেমনে হয়ে গেল? বাড়ি তো ওনার মক্কা দেও না, বাড়ি ওনার মদিনায়ও না, আল কাসিম শহর মক্কার জমিন থেকে অনেক পরিমাণে দূরে। এত দূরবর্তী একটা ছেলে কেমনে কাবার বড় ইমাম হয়ে গেল? এখন এত বড় শায়েখে কেমনে পরিণত হয়ে গেল? সাংবাদিকেরা একদিন ওই ইমামের যায় জিজ্ঞাসা করে, ও ইমাম সাহেব, কাবার বড় ইমাম আপনি কেমনে হয়ে গেলেন, একটু জানায় দেন। আব্দুর রহমান আস-সুদাইসি বলে, ও সাংবাদিকেরা, আমি কাবার বড় ইমাম হয়ে গেলাম আমার ইলমের পাওয়ারে হই নাই, ইলমের পাওয়ারে হই নাই, আমার আমলের পাওয়ারে আমি হই নাই, বরং রে আমার মায়ের দুয়ার বদৌলতে আল্লাহ পাক আমারে কাবার বড় ইমাম বানায়া দিয়েছে। সুবহানাল্লাহ বাড়ি যে কইেন, আর একটু জোরে পড়েন না, আওয়াজ করে পড়েন না, আর জোরে পড়েন আলহামদুলিল্লাহ, আরো জোরে চিল্লায় পড়েন আল্লাহু আকবার। কি গুনাহ হইছে নাকি? কি বলে? কার দুয়ার বদৌলতে? কার? মায়ের দুয়ার বদৌলতে। কে ইমাম বানায়? কে খতিব বানায়? কে বক্তা বানায়? কে ম্যাজিস্ট্রেট বানায়? কে উকিল বানায়? ও বাবা, ব্যাকগ্রাউন্ডে দেখবো মা বাবার দোষ। আব্দুর রহমান আস-সুদাইসি বলে, আমার ইলমের পাওয়ার নাই, আমলের পাওয়ার নাই, আমার মায়ের দোয়া আমাকে আমার মাওলা কাবার বড় ইমাম বানায় দিছে। ঘটনা বর্ণনা করতে লাগলেন, এক এক করে বলতে লাগলেন, বাড়ি আমার মক্কায় না, মদিনায়ও না, নবীর কুরাইশ বংশের আমি কেউ না, বাদশা বংশের আমি কেউ না, কিন্তু ছোটবেলায় আল কাসিম শহর থেকে আমার মা আমারে মায়া করে ধইরা ধইরা এই উমরা করার জন্য যখন বাইতুল্লাহ আমারে নিয়ে আসলো, বাইতুল্লাহ আসার পর মা তারে মাতাবের এক সাইডে রাইগা নিজে নিজে ঘুরে 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 মা তাওয়াফ করে। ছোট্ট বাচ্চাটারে মাতাবের ধারে কাছেও নেয় না, এক সাইডে রাইগা দেয়, কারণ ছোট্ট মানুষ এই বাইতুল্লাহর কালো গিলাফের পবিত্রতা বজায় রাখতে পারবে না, কারণ এটা দুনিয়ার সাধারণ কোনো ঘর না, ওটা হলো এত পরিমাণে দামি ঘর, ওই ঘরের পবিত্রতা বজায় রাখা লাগে। এই কারণে মা হইয়া সন্তানটারে এক সাইডে দাঁড় করায় রাখে। মা নিজে নিজে একা একা ঘুরে ঘুরে মা নিজে নিজে তাওয়াফ করে। একটা পর্যায়ে এমন হয়ে গেল, 2-3টা চক্কর দেওয়ার পরে এবার মা তাকায় দেখে যে জায়গায় আব্দুর রহমান আস-সুদাইসির রাইগা আসলো, ওই জায়গায় নাই। আব্দুর রহমান কোথায় যেন চলে গেল, মা পেরেশানির মধ্যে পড়ে গেল। মা যা দেখে আব্দুর রহমান আস-সুদাইসি ওই কাবার কালো গিলাফ ধরে আর তাওয়াফ করে। মা ডেকে বলে, ও আব্দুর রহমান, তোমারে আমি এক সাইডে রেখে আসলাম, তুমি কেন এই মাতাবে তুমি দৌড়ে আসলা কেন? কালো গিলাফ ধরে ধরে তাওয়াফ করার মানে কি বুঝলাম না। আব্দুর রহমান আস-সুদাইসি বলে, মা তুমি কি করবার মনে চায় তাই করো, আমার এই ব্যাপারে জিজ্ঞাসা করবা না রে মা। সঙ্গে সঙ্গে মা তারে ধমক দিয়ে নিয়ে যাইয়া আবার মাথা ফের এক সাইডের মধ্যে রেখে দিল। এবার ঘুরে ঘুরে মা একা একা যখন তাওয়াফ করে, আবার 2টা চক্কর যখন মা দেয়, 2টা চক্করের পরে আবার সন্তানটারে দেখভাল করার জন্য যখন যায়, যা দেখে যেই জায়গার মধ্যে সন্তানটারে রাইখা আসলো ওই জায়গায় নাই, সন্তানটা যেন আবার কোথায় চলে গেল। একজন মা হইয়া সন্তান যদি এই জায়গার মধ্যে হারায় যায়, মা তো পাগল বাড়া হয়ে যাবে, দিশেহারাও হয়ে যাবে, কারণ যেই জায়গায় মানুষের সংখ্যা কম না বেশি, হ্যাঁ ওই বাইতুল্লাহ যারা উমরা করার জন্য গিয়েছো আপনারা সবাই জানেন, ওই বাইতুল্লাহর মধ্যে মাতাফের মধ্যে এত পরিমাণের লোকের সংখ্যা, যদি একবার যদি কেউ হারায় যায়, এরপরে নির্দিষ্ট একটা জায়গা না চিনলে খালি ঘুরবেই 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 ঘুরবে। কোন দরওয়াজা দিয়ে ঢুকছে এটা কেউ বলতে পারে না, আবার কোন দরওয়াজা দিয়ে বের হয়ে গেল এটাও বলতে পারে না।
একজন মা হইয়া সন্তান যদি বাইতুল্লাহ হারায়া যায়, আমি তারে খুঁজা কোথায় নিয়ে পাবো? মা হইয়া আবার সন্তানটার নিকট যায় দেখে ওই সন্তানটা ঘুরে ঘুরে আমার মাওলার ঘর ধরে তাওয়াফ করে। মা যায় বলে, সন্তান রে, আমি তোরে এক সাইডে রেখে আসলাম, কিন্তু তুমি বারবার এই মাতাফে আইসা কালো গিলাপ ধরে কেন তাওয়াফ করো? আব্দুর রহমান জানায়া দেয়, মা দুনিয়াতে আমি এমন বড় বড় দামি ঘর নাই যেই ঘরগুলো আমি দেখলাম না রে মা। তবে মা রে, এই বাইতুল্লাহ আসার পরে এই কালো ঘরটা দেখার পরে, এই কালো গিলাপ দেখার পরে আমার কি মনে হয়েছে জানেননি? এই কালো গিলাপ এত দামি, এই বাইতুল্লাহ এত পরিমাণে দামি। আমি দুনিয়াতে কত ঘর দেখলাম, তবে এই বাইতুল্লাহর মতো এত সুন্দর ঘর আমার চোখে পড়ে নাই। বাইতুল্লাহ আমার দরবারে বড় মজা লাগে মা। এই বাইতুল্লাহ দেখলে আমার ভালো লাগে, এই জন্য কালো গিলাফটা সাইরা আপনি একা একা তাওয়াফ করবেন আর আমি এক সাইডে দাঁড়ায় থাকবো। মা, এটা হতে পারে না। এই বাইতুল্লাহর প্রতি প্রেম আমার অন্তরের মধ্যে অনেক পরিমাণে বেশি। ও বান্দারা, কেন প্রেম বেশি হবে না? উমরা করার জন্য যারা জীবনের প্রথমবার মক্কায় গেল, জীবনের প্রথমবার যারা মদিনায় চলে গেল, দেখবেন এরা ওই মক্কা মদিনা থেকে আসার সময় ওই বিমানের মধ্যে চোখের পানি ফালায়া কান্না করে। একজনেরও মনটা উৎফুল্ল থাকে না, বরং প্রত্যেকটা ব্যক্তি মনটা খারাপ নিয়ে বাংলার জমিনে যখন আসে, আসার পরে দেখবেন ওর জবানে মক্কা মদিনার কথা ছাড়া আর কোনো কথা নাই। দেখবেন একজনের বলে, বাইরে এমন একটা জায়গার মধ্যে গেলাম যেই জায়গার মতো সুন্দর দুনিয়াতে হতে পারে না। ওই বাইতুল্লাহর জন্য মনটা কাঁদে না এমন কোনো বান্দা নাই দুনিয়া থেকে। আপনা একটা মুসলমানও দেখবেন মনের মধ্যে এত পরিমাণে চাহিদা, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে মক্কায় নিয়ে যায়, আল্লাহ যাতে করে জীবনে একবার আমারে মদিনায় নিয়ে যায়। এমন কোন বান্দা নাই মক্কায় যেতে চায় না, এমন কোন বান্দা নাই মদিনায় যেতে চায় না। রংপুরের মুসলমানেরা, আল্লাহ পাক তোমাদের অনেকের ডেল এবার বানায়া দিল, তোমাদের সামর্থ্য নাই, কিন্তু হজ উমরায় যাওয়ার জন্য সামর্থ্য লাগে না রে বাবা। তাকায় দেখো, কোটিপতি হয়ে গেল, এরপরেও মালদ্বীপ গেল, থাইল্যান্ড গেল, ইটালি গেল, ইউরোপের এমন কোন দেশ নাই যায় নাই, দুবাইয়ে গেল, কাতারে গেল, কুয়েত গেল, কিন্তু কপাল বড় খারাপ, মক্কায় যেতে পারে নাই, মদিনায় যেতে পারে নাই। কিন্তু অথচ তাকায় দেখো, একটা ব্যক্তি কোন রকম তার জিন্দেগিটা চালায়, আল্লাহ পাক তারে মক্কার মধ্যে নিয়ে গেল, মদিনায় নিয়ে গেল, ওখানে যাওয়ার জন্য মন লাগে রে বাবা। আর আমার মাওলার পক্ষ থেকে কবুলিয়াত লাগে, আল্লাহ যারে কবুল করে ওরেই তো ধইরাই মক্কা মদিনায় নিয়ে যায়। ও বদরগঞ্জের মুসলমানেরা, আজকের এই ময়দানে এই গভীর রাতে একটু দুইটা হাত আমার মাওলার দরবারে বাড়াও, দুইটা হাত বাড়াও, দুইটা হাত বাড়াও। ও আল্লাহ, তুমি তাকায় দেখো, তোমার এই বান্দারা মক্কায় যেতে চায়, মদিনায় যেতে চায়। আল্লাহ গো, জীবনে একবার হলেও সবাই রে মক্কা মদিনায় তুমি নিয়ে যাও, পরে না আমি জোরে বলেন, আরো জোরে যাইতে চাননি? হ্যাঁ, মিয়া মক্কা মদিনা যেতে চায় না এমন কোনো মুসলিম নাই। প্রত্যেকটা ব্যক্তি মক্কা মদিনার জন্য পাগল। দেখবেন হুজুরের কাছে গিয়ে দোয়া চায়, হুজুর মক্কা মদিনার খালি কথাই শুনি, আমার তো সামর্থ্য নাই, একটু দোয়া করেন যাতে আল্লাহ একটু আমার জীবনে একবার হলেও নিয়ে যায়। আমি দোয়া করি, আল্লাহ পাক এই বদরগঞ্জের আজকের এই মাহফিলের প্রত্যেকটা সামিঈন শ্রোতাদেরকে আল্লাহ পাক জীবনে একবার হলেও মক্কা মদিনায় যাওয়ার তৌফিক দান করে। জোরে বলেন, আর একটু জোরে। মনে বড় আশা ছিল যাব মদিনায়, সবাই মনে বড় আশা ছিল, মনে বড় আশা ছিল, সালাম আমি করব গিয়ে, সালাম আমি করব গিয়ে, সালাম আমি নবীর রওজা
হায় মনে বড় আরব সাগর পারি দিব নেই কো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ডানাতে ভোর করি আছে রে ডানা আছে রূপ সাগর পারি দিব নিকো আমার তোরি পাখি নয় তো উড়ে যাব ভোর করি আমার আশায় আছি সম্বল নাই আশায় আছি আশায় আছি করি কি উপায় মনে বড় মনে বড় আশা ছিল সালাম আমি করব গিয়ে সালাম আমি সালাম আমি করব গিয়ে নবীর রওজা মনে বড় মনে বড় আশা ছিল কৌশল কইরা লইয়া যাইও কৌশল কইরা কৌশল কইরা লইয়া যাইও সোনার মদিনা মনে বড় মনে বড় আল্লাহ জীবনে একবার হলেও মদিনায় যাওয়ার তৌফিক দান করেন যারা গিয়েছেন বারবার যাওয়ার তৌফিক দান করেন যারা যাইতে পারেন নাই একবার হলেও যাওয়ার তৌফিক দান করেন জোরে পড়েন আমিন মিয়া মনে রাখবেন দুনিয়াতে অনেক টাকাওয়ালা আছে যারা পৃথিবীর সব জায়গায় গিয়েছে কিন্তু মক্কা মদিনার জন্য আল্লাহ পাক কবুল করেন নাই কবুল করেন নাই অনেককে এখানে যাওয়ার জন্য মন লাগে 1 নাম্বার 2 নাম্বারে রবের পক্ষ থেকে কবুলিয়াত লাগে আল্লাহ আমাদের সব ভাইকে কবুল করেন